এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ জন্মাষ্টমী বলে কথা, মানে গোপুর জন্মদিন। আজকের দিনে গোপুকে কিছু না খাওয়ালে হয়, তাই আজকে গোপালকে দিয়েছি এখানে লাড্ডু। আমার কাছে গোপাল নেই, কিন্তু কৃষ্ণ আছে, তাই আমি কৃষ্ণকেই দিয়েছি। বাড়ির পুজো কমপ্লিট করে চলে এসেছি গগবুকাইদের বাড়িতে। এখানে আজকে জন্মাষ্টমীর জন্য পুজো হবে, আর ওই মন্দিরেও পুজো হবে। তো এখানে প্রথমেই গোপালকে চান করিয়ে নিচ্ছে। এখানে সব যা যা দিয়ে চান করাতে হয় সব কিছু দিয়ে চান করিয়ে নিচ্ছে গগো। আর আমি এখানে একটু ভিডিও করছিলাম। দেখো গোপালকে কি মিষ্টি দেখতে লাগছে। তারপর গোপালকে চান টান করিয়ে নতুন জামা পরিয়ে সব কিছু সাজিয়ে টাজিয়ে নিয়ে ওকে রেডি করা হয়ে গেছে। এখানে দুটো গোপাল ছিল, ছোট গোপাল আর বড় গোপাল। কি মিষ্টি লাগছে দুজনকে। তারপর ওই দুজনকে নিয়ে আমরা চলে গেছিলাম একটু বাইরে ঘুরে আসতে, মানে একটু ভ্রমণ করতে গেছিলাম ওদেরকে নিয়ে। তারপর বাড়ি ফিরে পুজোতে বসে গেছি। এখানে সব কিছু দেখো, পূর্ণিমার মা মানে দিদা সবাই মিলে, বৌদি সবাই মিলে রেডি করেছিল। কত সুন্দর আয়োজন করেছে এখানে। এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর তারপর আমরা একটু গোপালকে দোলনায় দুলিয়ে নিয়েছি। তারপরে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে লাঞ্চ করছি। আজকে লাঞ্চ আছে লুচি, ছোলার ডাল, আলুর তরকারি আর তালের বড়া একটা খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলা একটু রেডি হয়ে গেছিলাম মন্দিরে। আর যেহেতু পুজো, দেখো কত সুন্দর মন্দিরটা সাজিয়েছে। আজকে গোপালের জন্মদিন বলে কথা, তাই বেলুন টেলুন টাঙিয়ে একদম খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে ছিল রাধা আর কৃষ্ণ, দুজনকে এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো চলো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ডিনার তো করিনি, বা ডিনার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু কমেন্ট করবেই করবে। তো চলো আজকের মতন টাটা, বাই।